রাজনীতি করেন সেটা তো ঠিক আছে, ছেলে পেলে চালান সেটাও ঠিক আছে, তার খরচ আমি টানতে যাব কি জন্য? আর আপনারা কেমন রাজনীতি করেন? রাজনীতি মানে কি চাঁদা ধরা? শোনেন ভাবি, আপনার অত কথার কৈফত আমরা দিতে পারবো না। আপনি এখানে বাড়ি করতেছেন, চাঁদা দিতে পারলে এখানে বাড়ি করবেন, আর না দিতে পারলে এখানে বাড়ি করতে পারবেন না। আমি আপনাদের কোনো চাঁদা দিতে পারবো না, আমি বাড়ির কাজও করব। দেখি আপনারা আবার কেমন করে ঠাকান। আর আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আমি পুলিশের কাছে যাব। হে রায়ান, উনি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। শোনেন আপা, আপনি যে জায়গার কথা বলতেছেন না, ওইটা আমাদের মামা বাড়ি। আর আইনের কত ধারায় কি হয় ওইটা আমরা খুব ভালো করেই জানি। ওইসব আইনের ভয় আমাদের দেখায় লাভ নেই। আর আপনারা যেই টাকাটার কথা বলেছি ওই টাকাটা আজকে সন্ধ্যার ভিতরে আমাদের অফিসে পাঠায় দেবেন। তা না হলে আপনি এখানে কিভাবে বাড়ি করেন ওইটাও আমরা দেখে ছাড়বো। আরে জানতো আপনাদের মতো পাতি মাস্তান কত দেখলাম। আপনারা যা পারেন তাই করে নিয়ে নেন। শোনেন ভাবি, আপনি কিন্তু আমাকে টাকাটা না দিয়ে ভুল করলেন। এর মাসুল কিন্তু আপনার দেয়াই লাগবে। শোনেন ভাই, মাসুল দেয়া লাগে আর যাই দেয়া লাগে ওইটা আমি বুঝবানে। তারপরেও আমি আপনাদের 1 টাকাও চাঁদা দিব না। আপনারা যা পারেন তাই করে নিয়ে। শোনেন ভাবি, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না, আমরাও দেখে নিবানে। আরে জানতো আপনারা। এই আয়। তারপর ভাবি হঠাৎ আমার বাসায় কি হয়েছে? কি আর হবে ভাই, আপনি তো জানেন যে আপনাদের এলাকায় আমি একটা জমি কিনে বাড়ি করতেছি। আজকে সকালবেলা মিস্ত্রি যখন কাজ করতেছে কিছু ছেলে পেলে যে কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা বলতেছে কি তাদের টাকা না দিলে তারা বাড়ির কাজ করতে দেবে না, তাই আপনার কাছে আসলাম। ও আচ্ছা, তা কারা গেছিল আপনি কি বলতে পারবেন? জয় আর রাহান নামে 2টা ছেলে গেছিল। জয় আর রায়ান গেছিল? তা কয় টাকা চাইছে ভাবি? ভাইয়া টাকা তো চেয়েছে 5 লাখ। 5 লাখ টাকা চেয়েছে? আসলে ভাবি কি বলবো, ওরা তো খুব একটা ভালো ছেলে না। আর ওরা এলাকার কোন সিনিয়রদের কথা শোনে না। এখন আমি আপনার কথা শুনে হয়তো ওদের নিষেধ করে দিবানে, কিন্তু ওরা যদি আপনার ওইখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটায় তখন এর দায়ভার কে নেবে? কারণ আমি তো আর আপনার সবসময় দেখে রাখতে পারবো না। তাই আপনারে বলে কি, ছেলে পেলে মানুষ একটা আবদার করে বয়েছে, ওদেরকে 5 লাখ টাকা না, আপনি ওদেরকে মিষ্টি খাওয়ার জন্য 1 লাখ টাকা দিয়ে দেবেন। আর আমি ওদেরকে বুঝাই বলবানে যাতে ওরা আপনার ওখানে যায় আর কোনো ঝামেলা না করে। বোঝেনি তো ভাবি, এলাকার ছেলে পেলে ওদেরকেও একটু সন্তুষ্ট না রাখলে তো হয় না। কারণ আপনার বিপদ আপদের সময় দেখা যাচ্ছে ওরাই সবার আগে এগিয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আমি ওদেরকে 1 লাখ টাকা দিয়ে দিবেন, আর আপনি ওদেরকে একটু বুঝাই বলে নেন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি যান আর টাকাটা ওদেরকে সময় মতো পৌঁছে দেন। আর যা বলার আমি ওদেরকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, এই শোন, ওই মহিলা আসছিল আমার কাছে, আমি ওনারা যা বলার বলে দিছি। সন্ধ্যাবেলায় উনি 1 লক্ষ টাকা দেবে না তোদের কাছে, ওইখান থেকে তোরা 30,000